এই বছর মঙ্গলের বছর। মঙ্গলের বছর মানে হনুমানজির বছর। হনুমানজির আশীর্বাদ পেতে প্রত্যেক মঙ্গলবার করুন এই কাজ। হনুমানজির কৃপায় সুখ সমৃদ্ধি ফিরবে জীবনে। কি করবেন জেনে নিন। আমরা সকলেই চাই নতুন বছর ভালো কাটুক। অনেকেই জানেন এই বছরটা অর্থাৎ 2025 মঙ্গলের বছর। আর মঙ্গলের বছর মানেই কিন্তু হনুমানজির বছর। অর্থাৎ এই বছরটা আপনার ভালো কাটানোর জন্য আপনাকে হনুমানজির শরণাপন্ন হতেই হবে। আপনি যদি এই বছর এই কাজটি করেন তাহলে সহজেই হনুমানজির কৃপা লাভ করতে পারবেন। হনুমানজির আশীর্বাদে জীবন ভরে উঠবে সুখ শান্তিতে। মঙ্গলের বছরে হনুমানজিকে তুষ্ট করার জন্য এই সহজ টোটকা মেনে চলুন। তাহলেই হনুমানজির আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকবে। কি করবেন ভালো করে জেনে নিন তাহলে। ও হ্যাঁ, অবশ্যই তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আমরা সবাই জানি হনুমানজি হলো সংকটমোচন। সমস্ত বিপদ আপদ থেকে তিনিই আমাদের রক্ষাকর্তা। হিন্দু ধর্মে বজরংবলীকে মঙ্গলের অধিপতি দেবতারও আখ্যা দেওয়া হয়েছে। প্রতি মঙ্গলবার অনেকেই হনুমানজির পুজো করে থাকেন। যে কোনো সংকট কাটানোর জন্য হনুমানজির পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুদ্ধ মনে বজরংবলীর পুজো করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। তবে হনুমানজির ভক্তদের কাছে এবছরের বাড়তি পাওনা হলো এই বছরে রক্ষকের ভূমিকায় রয়েছে হনুমানজি। তাই প্রতি মঙ্গলবার যদি আপনি হনুমানজির পুজো করতে পারেন শুদ্ধ মনে এবং তাকে তুষ্ট করতে পারেন তাহলে বিপদ আপনার থেকে অনেক দূরে থাকবে। হিন্দু শাস্ত্রে কথিত আছে শ্রী বিষ্ণুর রাম অবতারের সময় সহযোগিতা করার জন্য রুদ্রাবতার বজরংবলীর জন্ম হয়েছিল। মঙ্গলবার তাই সারা দেশে তার ভক্তরা পুজো করে থাকেন। কথিত রয়েছে হনুমানজি দেহত্যাগ করেননি, তিনি রয়েছেন ভক্তের আশেপাশেই। অন্তর থেকে ডাকলে তিনি সাড়া দেন অতি দ্রুত। তবে তাতে মানতে হয় কিছু নিয়ম। সংকটমোচনের আরাধনা করলে জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। তাই আপনারা যে কোনো মঙ্গলবার থেকে কাজটি শুরু করতে পারেন। একটা মাটির ছোট ঘটি নিন, সেটির মধ্যে মধু ঢালুন। ঘটির মুখ পর্যন্ত মধু দিয়ে ভর্তি করুন। এবার একটি লাল কাপড় দিয়ে ঘটিটার মুখ ভালো করে বন্ধ করে নিন। তারপর হনুমানজির মন্দিরে গিয়ে ঘটিটা রেখে দিন এবং চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালান। প্রদীপটা অবশ্যই মাটির হতে হবে। এর সাথে সাথে হনুমান চালিসাও পাঠ করুন। মাটির ঘটিটা হনুমান মন্দিরেই রেখে আসুন। এই কাজটি পরপর 21টি মঙ্গলবার করতে হবে। একদিনও বাদ গেলে কিন্তু ফল পাবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই কাজ করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। চাকরি ও ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকলে তা কেটে যাবে শীঘ্রই। যদি বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা থাকে তাহলে সেটাও পূরণ হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এর ফলে পারিবারিক শান্তি বজায় থাকবে। দীর্ঘদিন ধরে চলে আসা ঋণের দায় থেকেও আপনারা মুক্তি পেতে পারেন অতি সহজেই। তাহলে বন্ধুরা চটপট শুরু করে ফেলুন। সামনের মঙ্গলবার থেকে এই কাজটি আপনারা করে ফেলুন। আর এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না।